হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মানসীর রান্নাঘর। আমি মানসী। আমি আজ আপনাদের সামনে করে দেখাচ্ছি কাঁচা আমের আমসত্ত্ব। আমের আমসত্ত্ব করার জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি, বিট লবণ নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, 5টা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলো আমি শুকনো কড়ায় নেড়ে নিয়ে আমি ওটাকে চিলি ফ্লেক্স বানিয়ে নেবো। আর নিয়েছি একটা দারচিনির টুকরো, এই সাইজের একটা দারচিনির টুকরো নিয়েছি, আর 5-6টা এলাচ নিয়েছি। আমি প্রথমে আমগুলো কেটে নেবো। আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবো। আমি এখানে কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি, আর আমগুলো এই যে কেটে নিয়েছি। কেটে নিয়ে 2-3 বার ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। এইবার আমি এই আমগুলোকে সেদ্ধ করে নেব। আমগুলো একটু ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আপনারা এটা গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটা চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। আমি এই ঢাকনাটা খুলে নিলাম। আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরকম একটা হাতা নিয়ে এটাকে আস্তে আস্তে পুরো আমটাকে পুরো ম্যাশড করে নিতে হবে এর মধ্যে। এবার আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ছেঁকনি দিয়েছি। এবার এইগুলো নিয়ে আমি এটাকে ভালো করে ছেঁকে নেব। কোনো কাপড় টাপড় দিয়ে কিংবা মশারি দিয়েও ছেঁকতে পারেন। আমি এই আমের পিউরিটা এর মধ্যে ঢেলে নিচ্ছি, আবার কড়ার মধ্যে। এই যে আম থেকে এইগুলো বেরিয়েছে আমি ছাকার পর, এগুলো আমি ফেলে দেবো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, আর এখানে কিছুটা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলো একটু ফাটিয়ে দিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন চিনি, আর এখানে 1 চামচ মতন আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে 5টা শুকনো লঙ্কা নিয়েছিলাম, সেগুলো একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি পিষে নিয়েছি। এটাতে মানে খুব টেস্টি হয়, এটা দিলে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভীষণ সুন্দর হয়। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ঘন হয়ে এসছে, আমার হয়ে গেছে, ভালোই ঘন হয়ে গেছে। এই যে একটু আপনারা চেক করে দেখে নেবেন নুন মিষ্টি ঝালটা ঠিক আছে কিনা। এবার আমি এটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে আমার যে দারচিনির টুকরোটা ছিল সেটাকে আমি তুলে ফেলবো, আর এলাচগুলোও তুলে ফেলে দেবো। এলাচের টুকরোগুলো, এলাচে যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে আমি এগুলো ফেলে দেবো। এই যে এগুলো দিয়েছিলাম আমি তুলে ফেললাম। এবার আমি এরকম একটা স্টিলের থালা নেবো, তাতে আমি একটু তেল ব্রাশ করে নেবো। আমি এখানে একটু সর্ষের তেল দিলাম থালাটাতে, তাহলে তুলতে সুবিধা হয়। দিয়ে সারা থালাটাতে আমি ভালো করে এটা তেলটাকে মাখিয়ে নেবো। এইবার আমি এটাকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে সুন্দর করে এরপর আমি এটা রোদ্দুরে দিয়ে দিলাম। এবার আমি এটাকে কাটবো। এটা আমি 2 দিন ধরে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কাটবো। কাটাটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতন করে সাইজ করে কেটে নেবেন। আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের। এই যে আমসত্ত্ব রেডি হয়ে গেছে, দেখতে পুরো পাকা আমের আমসত্ত্বের মতনই লাগে। এবার আমি এটাকে এরকম করে রোল করে রেখে দেবো। আমি আর একটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো দেখতে পাকা আমের আমসত্ত্বের মতনই, কিন্তু এটা কাঁচা আমের তৈরি। এবার আমি এটাকে রোল করে রাখবো। এটা আপনারাও বাড়িতে করুন, আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।